আসসালামু আলাইকুম। এখন আপনাদের দেখাচ্ছি কি করে খেজুরের গুড়ের সন্দেশ তৈরি করা হয় ছানা দিয়ে। এটা ঢাকার মিষ্টির দোকানের একটা বড় মিষ্টির দোকানের চেইনের যারা ময়রা আছেন ওনারা আমাকে কতগুলো রেসিপি দেখা দিচ্ছেন, তো ওনারাই বানাবেন। তা আপনারা দেখে যাবেন এই ফাঁকে যে আসল মিষ্টির দোকানে কেমন করে খেজুরের গুড় দিয়ে ছানার সন্দেশটা তৈরি করা হয়। তো আসেন দেখি শুরু করা যাক। তো এর জন্য আমাদের লাগবে ছানা। ছানাটা কি করে বানাইতে হয়, মিষ্টির দোকান কি করে ছানা বানায় তার লিঙ্ক ডেসক্রিপশনে দেখা আছে, দেখে নিতে পারেন। আপনারা যে কোনোভাবে ছানা তৈরি করে নিতে পারেন। এখানে অনেকগুলো ছানা দেখতেছেন, এখানে 17 লিটার দুধের ছানা আমরা বানাইছিলাম। এই ছানাগুলোকে খুব ভালো মতো মুথে নিতে হবে এইভাবে, একদম স্মুথ করে, যাতে একদম ক্রিমের মতো হয়। এই যে দেখতেছেন এরা সুন্দর করে ছানাটাকে একদম মুথে নিচ্ছে। আপনারাও আপনাদের ছানাকে একদম মিহিন করে মুথে নেবেন। যদিও বানানোর পরে এটা দানা দানা হয়ে যাবে, কিন্তু প্রথমে মুথে নিতে হবে। তো এই যে দেখেন মুথে নেওয়ার পরে ছানা আমাদের পরিমাণ মতো নিয়ে নিব। ছানাটা একদম আমি দেখাচ্ছি আপনাদেরকে, জাঙ্গুলে টিপে দেখেন একদম যাতে মসৃণ হয়, ভিতরে কোনো দানা দানা না থাকে। এটা হচ্ছে মিষ্টির দোকানের ময়রাদের তৈরি ছানা। তো কি করে ছানাটা বানাইতে হয় ওরা একটু অন্যভাবে বানায়, আপনারা চাইলে ডেসক্রিপশনে লিঙ্ক দেখা আছে, ওখানে দেখে নিতে পারেন। তো এখানে এইভাবে আমরা কিছু ছানা বানায় নিব, সেই ছানাই আমরা ব্যবহার করব। এইখানে 2 কাপ ছানা আছে, এটা মুথে একদম মসৃণ করে নেওয়া, ফ্রিজে ছিল। 2 কাপ ছানার সাথে এখন উনি গুড় দিচ্ছেন, খেজুরের গুড়। এই কতটুকু দেন? এটা কালার হইতে যতটুকু লাগে, হ্যাঁ, রং হইতে যতটুকু লাগে। মিষ্টি কেন, গুড়ে হবে না? মিষ্টি মিষ্টি হবে। আচ্ছা, হ্যাঁ, না মানে খালি কালার বললেন তো, তাই আমি চিন্তা করলাম যে কালার তো হবে, গুড় তো মিষ্টি হবে। প্রায় আধা কাপের মতো গুড় দিলেন। এখন চুলাটা জ্বালাইছেন? না না, জ্বালাই নেই, চুলা জ্বালাই দিতে। চুলা হ্যাঁ, চুলা জ্বালা। এখন এটাকে এর সাথে গলা মিশা নিতে হবে। একটু পরেই দেখেন এটা গলে এই অবস্থা দাঁড়ায়। আমার ঘরে তো অন্য লোকের কথা শুনতেছেন, কারণ আরও কয়েকজন কারিগর কাজ করতেছে। তো উনি এটা জালি দিয়ে যাচ্ছেন, এটাকে শুকাই নিতে হবে না? আচ্ছা, শুকাই নিতে হবে। একসাথে 3-4টা মিষ্টির কাজ চলতেছে, 3-4 জন কারিগর কাজ করতেছেন এখানে। তো অসুবিধা হলে আমার কিছু করার নাই। তো উনি শুকায় নিয়ে এটাকে জাল দিন। তো 8-10 মিনিট মোট জাল হইলো, তার মধ্যে এটা হয়ে গেছে। এখন একদম দেখেন শুকনা শুকনা হয়ে গেছে। এখন এটাকে নামায় ফেলবে। একদম যখন শুকনা হয়ে যাবে বুঝেই যাবেন যে এটা আরেকটু শুকনা হইলে এটা জমে যাবে। এখন নামায় এটাকে মেলে দিয়ে পরে কাটটা পিস করা হবে। মেলে একটা কোনো কিছু মেলে পরে কেটে কেটে পিস করে নেবেন, হয়ে গেল। হ্যাঁ, নামায় ফেলবেন। তো ছানাটাকে উনি এইভাবে, ছানার গুড়টাকে উনি একটা ইয়ের মধ্যে ঢেলে নিচ্ছিলেন। এটা বেশ একটু পুরু করেই করা হয়েছে। এখন ঠান্ডা হয়েছে এই জিনিসটা। এখন উনি এটাকে চার কোনাচে করে সন্দেশের মতো কেটে নেবে। কাটে একটু নরম থাকতে থাকতেই, কারণ পরের দিকে আরও বেশি শক্ত হয়ে যেতে পারে। তো এইভাবে কেটে নেবেন। আমি আপনাদের উপরে আবার একটু বাদামের গুঁড়াও দিয়ে দিব। আমার ব্যাটারি খুব একটা নাই, সেই জন্য আমি আপনাদের হ্যাঁ উঠায় তারপর আপনি দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার গুড়ের সন্দেশ, খেজুরের গুড়ের সন্দেশ, ছানার তৈরি, প্রফেশনাল মিষ্টির দোকানের লোককে দিয়ে তৈরি। খুব সোজা তৈরি করা। আপনাদের যদি কোনো অবস্থায় কখনো দুধ ফেটে ছানা হয়ে যায় কিংবা বাসি ছানা রয়ে যায়, সেইটা একটু বেটেও কিন্তু এটা তৈরি করতে পারবেন। তো ছানা যতই মিহিন হোক, এটা তৈরি করার সময় কিন্তু হালকা হালকা এরকম দানা দানা হয়ে যাবে। এই দানা দানাটাই কিন্তু মজা। একটু খেজুরের গুড় দিয়ে বাস জাল দিবেন। প্রথম দিকে একটু সাদা থাকবে, পরে কিন্তু কালার গাঢ় হয়ে যাবে, সেই জন্য প্রথমে বেশি গুড় দিতে যাবেন না। হ্যাপি জোশের একটা আইটেম। তা আপনারাও দেখে গেলেন কেমন করে দোকানের মুখরোচক সন্দেশগুলো তৈরি হয়। নিজেরাও এখন বানাইবেন আর তামা তামা করে খাইবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।